চোখ বন্ধ করে কেউ যদি 5 মিনিট কল্পনা করে এই যে আমার দরজায় আজরাইল আসছে, কারণ আজরাইল কিন্তু নবীর দরজাও ছাড়ে নাই। সাইয়্যিদুল মুরসালিন নবীর দরজায় আজরাইল গেছে। দুনিয়ার বড় বড় পয়গম্বরদেরকে আজরাইল কোনো খাতির করে নাই, সারা দুনিয়ার বাদশাহ সুলাইমানকে খাতির করে নাই। জলিলুল কদর পয়গম্বর ইনসো জিনের বাদশার রূহ কবজ করতে কিন্তু আজরাইল দেরি করে নাই, টান দিয়ে বাইর করে লয়ে গেছে। ওই আজরাইল বুঝি আমার দরজা এখন দাঁড়াইছে, এখন আমার রূহটা বের করে নিয়ে গেল। নিথর দেহ আমার পড়ে রয়েছে, আমার নিজের গায়ের জামাটা আমার আপনজনরা খুইলা অন্য কাউকে দিয়ে দিছে, পকেটের টাকাগুলো বের করে আমার কাফন শেষ পোশাক খরিদ করা হয়েছে। আর আমার জন্য এমন একটা ঘর, এমন একটা জায়গা ইসরাফিলের বাঁশি পর্যন্ত থাকার জন্য রেডি হইতেছে, যার নাম হলো কবর। রসুল বলেছেন যে কবরের দরজা জানালা নাই, যে কবরটা অন্ধকার ঘর, যেখানে আলো ঢোকার জায়গা নাই, যে ঘরটা আগুনের ঘর, সাপ বিচ্ছুর ঘর, ওই ঘরের মাইয়িত বানানোর জন্য আমার গোসলের পানিটাও হাজির হয়ে গেছে। আমার সন্তানরা আমাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাইতেছে, নিজের কোনা বাড়ি পরের হয়ে গেছে, বাঁশবাগানের ওই ছোট্ট কবর ঘর এখন আমার থাকার জায়গা হয়ে গেছে। আর আমাকে বসানো হয়েছে, দাফন করে সবাই চলে এসেছে। ফেরেশতারা আমাকে এবার জিজ্ঞাইতেছে, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে? দুনিয়ার মাটিতে যদি রবের গোলামি না করি, মুখ দিয়ে রব কি বলতে পারব না। যদি নবীর ইত্তিবার না করি, আমার নবীকে, এটা আমি বলতে পারবো না। যদি আমি দিন না মানি, আমার ধর্ম ইসলাম, এই কথাটা আমার মুখ দিয়ে বাইর হবে না। যদি বাইর না হয়, তাহলে কবরটা সাথে সাথে কিন্তু দোজকের খণ্ড হয়ে যাবে। নিজেকে নিজে বলা, এ নফস চিন্তা করো, কই যাইবা, দোজকে যাইবা নাকি আল্লাহর জান্নাতে যাইবা।